এই জায়গা সে গেল কোন জায়গা? ওই যে চিল্লাই পরে হাসতে হাসতে সেটা গেল কোন জায়গায়? কি ভাত খাতে গেছে? ওরে চিল ও গোসাইটা মাঝে মাঝে একটু রস দেব তো। আমি যদি মাঝে মাঝে রস না দেই তাহলে এই এলাকার মানুষ কবে নাকি তা জানো? ওই লোক রাজনীতিতে গেছে বলে রস আর নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না, কায়দা আছে। তাহলে বিয়াই তুমি তেল দেবা আর আমি খোল দেবো না, ভাবলে কি করি? তোমার ছেলে দেখে বলে, হ্যাঁ কৃষ্ণ মনে আছে ভাবো, হ্যাঁ কাঠের দড়ি দিয়ে তোমায় বেঁধে রেখে দেব। তুমি পাণ্ডবদের দালালি করতে এসেছো গো, চাইছো 5 খানি গ্রাম, এইবার তোমাকে বেঁধে রাখবো শোনো বাঁকা শ্যাম। একটা গোবরা পোকা আর একটা মধুর পোকা পাশাপাশি গাছে থাকে। মধুর পোকার কাজ কি? মধু আহরণ করে। আর গোবরা পোকার কাজ কি? গরুতে নেদালেই যাই অমনি বড়ি বড়ি বানায়। একদিন গোবরা পোকা কয়, বন্ধু আমরা পাশাপাশি থাকি যখন, তুই আর আমি বন্ধুত্ব করি দুইজন, দুই চারটে মনের কথা তো কওয়া যাবে। মধুর পোকা মনে ভাবে গো, হ্যাঁ মধুর পোকা বলছে ঠিক আছে, যে করতে গেছে আমি ধরছি না। পাশাপাশি থাকি, একটু বন্ধু বলে ডাকি, তাতে কি অসুবিধা? এখন এই গোবরা পোকা নেমন্তন্ন করেছে মধুর পোকাকে, তাই আগামী শনিবার আমার বাড়ি তুমি দুটো খাওয়া দাওয়া করবা। মধুর পোকা সায় দেশে নেমন্তন্ন করেছে, বন্ধুর বাড়ি খাবে। গোবরা পোকা কি করেছে? একেবারে নতুন নেদানিয়া গোবর ওই যে বড়ি বানিয়ে পাতার উপর রাখছে। 7-8 দিন নেদানো গোবর একটু পচা, তা দিয়ে বড়ি বানাইছে। মাসখানেক আগে নেদানিয়া আরো পচা, পাতায় সাজাইয়ে রাখছে। এখন মধুর পোকা যাইয়ে দেখে গোবরের বাহার, মধুর পোকার জীবনে নাই ওই খাওয়ার ব্যবহার। এখন মধুর পোকা গোবরা পোকারে করছে, বন্ধু আমি তোমার এখানে আইছি যদিও, কিন্তু আজকে পেটটা ভালো না। সকালে 3 বার রক্ত আমাশা হয়েছে, আমি কথাটা রাখছি, আমি খাতি পারবো না। সম্মান রাখলাম, তার নিমন্ত্রণটা তো নিছি, না আসলে তুমি আবার রাগ করতে। তুমি যা জোগাড় করিস তোমার বংশের কয়জনকে ডাকিয়ে খাওয়াও। ভালো কায়দার গল্প শোনো। মধুর পোকা বলছে, তা তুমি একটা কাজ করো, আগামী বুধবার আমার বাড়ি আসো, একসঙ্গে তোমার নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি। এবার মধুর পোকা বিভিন্ন মধু সাজায় রাখছে, পদ্ম মধু, সর্ষে ফুলের মধু, কলকে ফুলের মধু, বিভিন্ন মধু আছে না। এখন গোবরা পোকা যাইয়ে চাটা দিয়েছে, ও তো জিভে গোবর লাগানো, ও তো স্বাদ পায় নাই। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার জিভে ময়লা আছে, জিভ সোলডার নিয়ে আসে। জিভ সোলডার নিয়ে ভালো করে জিভ ছাঁচিয়ে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে। বলে এইবার চাটা দাও তো। এইবার চাটা দিয়ে মিঠে পাইছে, লেগে গেল ভালো।
গোবরা পোকা ডেকে ডেকে মধুর পোকাকে বলিল, ভাই সবচাইতে এই খাবারটা আমার ভালো লাগছে, ওইটা হচ্ছে পদ্ম মধু। এ কোন জায়গায় পাওয়া যায়? কয় আমার সাথে আসে। পদ্ম ফুলের বাগানে নিয়ে গেছে, পদ্ম ফুটে আছে। কয় নাও। গোবরা পোকা ওর মধ্যে ঢুকে পদ্ম মধু খাতি 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 সন্ধে হয়ে গেছে। রাত্রি তো পদ্ম ফুল বন্ধ হয়ে যায়, আটটা পড়ে গেছে। মধুর পোকা চলে এসেছে। সকালবেলা মালি গিয়ে বোটা কেটে নিল, এক বৈষ্ণবের কাছে পদ্ম ফুল বিক্রি করে দিল। ওর মধ্যে কিন্তু গোবরা পোকা রয়েছে। বৈষ্ণব ওই বোটা শুদ্ধ পদ্ম ফুল নিয়ে রাধা গোবিন্দের চরণে যে ঘট জল, ওই বোটা জলের মধ্যে দিচ্ছে। আর যেই রোদ উঠেছে আস্তে আস্তে পদ্মের পাপড়ি মেলিছে। এখন গোবরা পোকা তাকাই দেখে কোন জায়গা, সাজানো মন্দির, রাধা গোবিন্দের যুগল মূর্তি রাধা গোবিন্দের চরণে এসেছে। মধুর পোকা ওখানে উড়ে গেছে। মধুর পোকা গোবরা পোকার কানে কানে কয়, ও বন্ধু কোন জায়গায় দেখেছ? তাই তো রাধা কৃষ্ণের মন্দির, তার চরণ প্রান্তে আসলাম কি করে? হয় বন্ধুরে, যদি ভালো সঙ্গ নেওয়া যায় সঙ্গ গুণে রাধা গোবিন্দের চরণ তুমি যে খাবার আমার জন্য রাখছিলে, আমার কিন্তু খিদে নিয়ে ফিরে আইছি। ওই কুখাদ্য আমি খাই না, কারণ আমি যে কি খাই তোমারে সেই আস্বাদটা পাওয়াতে চাই। এই সাধু গুরু সঙ্গ করতে মানুষ কেন আসে? সাধু গুরু সঙ্গের দ্বারাই আমার প্রাণ গোবিন্দের আনন্দের দেশে পৌঁছানোর দরজা খুলে যায়। একবার গুরু গোসাই প্রেমানন্দ হরি হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মানুষ রূপে জন্ম নিলেই সেই মানুষ নয়, মানুষের মুখোশ পরা কিছু পশু দুনিয়ায়। যাদের দ্বারাই নষ্ট হচ্ছে মানুষের মানবতা, মনে রেখো গান্ধারী আমার স্পষ্ট কথা। যে কয়টা প্রশ্ন আমায় করেছিলে দান, প্রথমবারের সভায় আমি দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, জীবনে ফাঁকি দেই না কৃষ্ণ কমলাখি। দেখি এসে কোনোভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এইবার গান্ধারী দিবে দর্শন, গান ধরে অনেক কথা করিবে বর্ণন। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি কিন্তু আবার এই সভাতে আসিব। নূতন নূতন প্রশ্ন সে করে যাবে দান, আমি আবার এসে সভা পাশে দেব সমাধান। চরণ ধরে সবার কাছে করে দিলাম মানা, শেষ না হলে গান বাড়িতে যাবেন না। ভাববেন না অসীমের হয়ে গেছে শেষ, এইবার বুঝি গানের হলে শেষের পরিবেশ। নয় নয় নয়, আমি পুনরায় আসিব, আপনাদের কাছে এসে আবার গান শোনাবো। গান্ধারী এসে তার মনের কথা বলে, কিছুক্ষণ বলে আবার বাইরে যাবে চলে। নূতন প্রশ্ন সে যাবে যেসব করে, আমি আবার জবাব দেব প্রশ্নগুলো ধরে। কেন বেশি কথা আর তারে বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এইবার তার কথা শুনিতে বাসো না, গান্ধারী তুমি এবার চলিয়ে আসো না। তোমার কথা তুমি আলোচনা করে একটু আনন্দ দিয়ে যাও। সকলের অন্তরে যদি ব্যথা থাকে তোর করো তাই, ব্যথা অপনোদন করি বোকা নাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত সরি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরানন্দে, বলুন হরি হরি। জয় ভগবান, জয় হরি বল হরি বল। হরি মন্দির বানায়, কথা কও না কেন? যে জায়গা দেখবা 10 ঘর মেয়ারা আসবে, আগে একবার ছিল ওই রোহিঙ্গাদের টানিয়ে টানিয়ে আনবে।
আর ওদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানাই দেবার জন্য লোক আছে। বানাই দিলি ভোট পাবি এনে। দেখবো 10 ঘরের মধ্যে একটা মসজিদ বানাই খাড়া করবে। দেখিছো ব্যাপারটা কি? তাহলে যেদিন কৃষ্ণ ভক্ত থাকবে না, ওই কৃষ্ণ মন্দির ভেঙে চুরমার করে দেবে। যেদিন রাম ভক্ত থাকবে না, সেদিন রাম মন্দির গুঁড়ো গুঁড়ো করে দেবে। আজকে স্বপন বাবু বিধায়ক, কিসের জন্য? ওই কেয়াত্রার মা ভোট দেছে, ফেনালির বাবা ভোট দেছে, ওই বুড়ি খোড়াতে খোড়াতে যাইয়া আমার স্বপন দাঁড়াইছে, আমি একটা ভোট দিয়ে আসি। তাহলে সরকার মানে কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ভগবান মানে কি? বাই দ্য ভক্ত, ফর দ্য ভক্ত, অফ দ্য ভক্ত। হরি 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 বল। কেমন লাগে? ভক্ত আছে বলে ভগবানের প্রকাশ আছে। যেখানে ভক্ত নাই, সেখানে ভগবান নিরাকার অস্তিত্ব হারায়। সেখানে ভগবান নিরাকার, ভগবানের অস্তিত্ব থাকবে না, সেখানে নিরাকার। পরের সরকার মহাশয় এসে গো শুনে আমার গান ভালো লেগেছে, তাই 50 টাকা করলেন দান। আচ্ছা, দান করিছেন এই সেফটিং দিয়ে গুজিছেন কেন? গোজা গুজি মেলা আগে ছাড়িয়ে দিচ্ছি। আমার কি আর গোজার দিন আছে? 65 বছর বয়স না? আসল কথা কইছি, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমার কি? বাবা রে, ঠিক পাইছে। হরি বল। হ্যাঁ, বাবাজির অনেক কাজ আছে, অনেক জায়গা যেতে হয়। আমি বুঝি তো, আমি বুঝি, কারণ আমিও তো ওই বলে আমি ঠিক পাই না। এই জন্য এক জায়গা নয়, বিভিন্ন জায়গায় থাকে নিমন্ত্রণ। সেখানে না গেলে আবার ব্যথিত হবে মন। কতজনার কালী পূজায় আছে, কতজনার বাড়িতে বা উৎসব মহোৎসব, সব জায়গায় যেতে হয়। আসেন ভক্ত সব, আশীর্বাদ করবেন আপনাদের প্রাণের মানুষ, কাছের মানুষ স্বপন মজুমদারের জন্য সর্বত্র জয় হয়। উলুধ্বনি হরিধ্বনি আর একবার হরি হরি বল। ওমা, আজকে তোমাদের ভালো লাগতেছে আলোচনা শুনে নাকি? হরি বল। একদম আমি আলোচনা করতেছি যাতে সবাই বুঝতে পারে। তাহলে ভগবানের কাছে ভক্ত বড়, এই ভগ্নিপতি নাই। ভক্তের জন্য যুদ্ধে রয়েছি কানাই, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিতে গো আমি করিয়াছি কর্ম। 5 ভাইকে দিয়ে রক্ষা করাইয়েছি ধর্ম। তাই মানুষ মারিয়ে কি ধর্ম হয়? মানুষ মারিয়ে ধর্ম হয় না, মানুষ মারিয়ে মানুষ বাঁচাতে হয়। হরি বল হরি বল। সবাই মানুষ নাকি? হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়। সব মানুষের বাচ্চা মানুষ হয় নাকি? দেখতে মানুষের মতো, জানোয়ারের চাইতে খারাপ ব্যবহার। এমন মানুষ আছে অনেক দুনিয়ার মাঝার। ওই ইউনুসকেও তো মানুষের মতোই দেখা যায়। ইউনুস এই বাংলাদেশের, ওটা মানুষ, ওটা মানুষ। ওরে নাকি আবার নোবেল দেশে শান্তি, ও নোবেল ইমিডিয়েটলি কেড়ে নেওয়া উচিত। শান্তির জন্য নোবেল। মানুষ যারা মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মানুষ খুন করে, তারা কখনো মানুষ নয়। এই চরাচরে তোমার ছেলে পাণ্ডবদের আগুন দিয়ে পোড়াইয়ে মারবে বলে যৌতুক গৃহ তৈরি করেছিল, কেন? জবাবটা দাও।
কেবল কৃষ্ণ সহায় ছিল বলে বেঁচে আছে। দেখবেন কোন কোন সন্তানরা আছে মা বাবারে খাবার দেয় না, আছে না? কথা কন। একদম কোথায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেউ কেউ, আবার শ্বশুরে বাড়িয়ে নিয়ে শাশুড়িরে বাড়িয়ে নিয়ে ওরে আমার কপাল রে, যত্ন কি। কোন কোন মা বাবারে বৃদ্ধাশ্রমেও পাঠায় না, ছেলে 5 তলা বাড়ি থাকে, হয়তো মা ভিক্ষা করে খায়। এগুলোকে মানুষ বলবেন আপনারা? মানুষ বলবেন কি? হ্যাঁ, কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। ও দাদা গো, দাদা গো, দাদা। মা বাবাকে দেয় না খেতে, আসতে বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধারা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। মানুষ হয়ে জন্ম নিলেই শুধু মানুষ হয় না রে বাবা। মানে যার হুঁশ নাই, নিজের মানে যার নিজের হুঁশ নাই, সে মানুষ হতে পারে না। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। ওইটা, হ্যাঁ ওইটা। দাদা গো, তোমরা জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা, আছে মানুষের মুখোশ পরা, মানুষের গাদা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই বাবা বাবা, গাধা নেই কোনো গাধা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ না মূর্খ আছে নারী পাশে দাদা, আছে চারিপাশে। ও দাদা গো। আগে হাঙর কুম্ভীর জলে থাকতো, এখন মানুষের মধ্যেই সে হাঙর কুমির ঢুকে পড়েছে। ছোট বাড়ি গিয়ে ভাববেন কথাগুলো। কুরুক্ষেত্রে যুদ্ধে যারা মারা গেছে প্রত্যেকের অপরাধ আছে।
যার যার কর্মফল সে ভোগ করেছে। কেউ সঙ্গ দোষে মরেছে। অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। আমা গানটা সেরে নেই। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ ঠাকুর খোঁয়াছে চারি পাশে দাদা আছে চারিপাশে। ওই একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। সঙ্গ দোষ আর সঙ্গ গুণ কি? তার একটা কথা এ আসরে গো, আমি করিব প্রকাশ। ছোট ছোট ধৈর্য ধরে শ্রবণ করি, করুণ কহিপিত বাস। লঘুগুরু সুন্দর করে একটা গল্প কব, মেলার সময় হাসাচ্ছি না, কব না? থাক, কব না, তোমাকে শোনার ইচ্ছা নাই, আমি কব না। তাই কব, জোরে কও, কব। আচ্ছা, এই বেআইডি একটু কয়ে নেই তাহলে। ও তো আর বেআই দিয়ে বাড়ি রস করে গেছে যে বেআই কত আদরের জিনিস। বেআই বেশি আদরের জিনিস না, আদরের জিনিস বিআই। ঠিক কথা না? অনেকে দেখবেন ছেলে বিয়ে দেবে তো তবে যদি এমন মার মাইয়া আনা যায়, মারে আর মাইয়ারে বেশি পার্থক্য দেখা যাবে না। প্রথম মেয়ে বোঝা যায় না, মনে হয় কি দুই বোন, এটা মনে হয় না, আছে না? তা এক বিয়ের নাম হারান আর এক বিয়ের নাম নারায়ণ। হারান আর নারায়ণ, ভালো করে শুনো। তা নারায়ণ হারানের বাড়ি গেছে 1 এপ্রিল। তা 1 এপ্রিলে যেন কি কয়, ওই দিন কত কি কয়, এপ্রিল ফুল। ওই দিন মানুষকে ঠগায় না, মনে করে বসতি দিয়ে চেয়ার নিয়ে গেল, দুরুম করে পড়লো। এই কি হলো, কয় আজকে 1 এপ্রিল। এইবার ওই নারায়ণ তো হারানের বাড়ি গেছে। এখন নারায়ণ বলছে, আবি আই তোমার বাড়ি ভালো সর্ষের তেল আছে? আমি তো একটু, আমাকে বংশেরই একটা অভ্যাস, তেল টেল মাখাই, একটু নাকে টানি, কানে নেই, নাকে কানে তেল, খালি পেটে বেল, এগুলো আমার ঠাকুর দাদা বলে গেছে, মানিয়ে চলবে। এখন 1 এপ্রিল তা তো নারায়ণ জানে না। তা হারানের আবার 6-7 দিন শরীর করা হয়েছে, মানে প্রস্রাবের কালার খাঁটি সর্ষের তেলের মতোই হয়েছে। রস পাইছে উনি। আর হারান কয়, আবি আই ভালো তেল আছে, একদম সুন্দর তেল, আমি আনিয়ে দিচ্ছি। একদম সাদা কাঁচের বোতল নিয়ে ঘরের পিছনে গিয়ে অর্ধেক খানিক বড়িছি, বড়ি আনিয়ে দিছি, নাও নাকে টাকে টান দাও। ও মাথায় নিয়ে যাই, নাকে টান দেছে, চ্যামটা গন্ধ, আরো বুড়ো মানুষের পেশাব। কয়, আবি এটা কি করলে তুমি? কয়, একদম হারান মার্কা সর্ষের তেল দিছি তোমারে। কয়, তুমি এই করলে? কয়, আজকে এপ্রিল ফুলটা জানো না, একটু নিবানা এক ফোট। নারায়ণ ভাবতেছে এপ্রিল মাস বছরে একবার আসে, এই বছর যাবে আবার বছর আসবে, মনে আছে ভাবো।
এই প্রস্রাব মার্কা তেলের সুদ আমি নেব। তা হারান আবার কবি গান ভালোবাসে। বছর 5-6 বছর পরে হারান যে নারায়ণ রে ওই যে করিছে, হারান তা ভুলে গেছে। 1 এপ্রিল আর 2 এপ্রিল বিজয় নিশির কবি গান ওই গ্রামে। হারান রে জানাইছে, আবি আই বিজয় নিশি আসতেছে, কবি গান গাতি শুনবো না? কই শুনবো না কি মানে, 2 দিন থাকবো আমি। কিন্তু আমি কিন্তু অন্য কিছু দিয়ে মাথা টাথা ধুই না, আমি খোল দিয়ে মাথা ধুই। খোল দিয়ে জোগাড় করে রেখে ওই নারায়ণ 7 দিন আগে কচু খাইছে। কচু খাইয়ে ফাঁকা জায়গা পায়খানা করে সেই পায়খানা শুকোইছে। কচু পায়খানা কালো হয়ে যায় না? কচু খা পায়খানা কালো হয় কিন্তু দেখবা একদম খলির মতো চেহারা হয় একদম। ওই এত সুন্দর শুকোইয়ে ঠিলে ভরে রাখছে। হারাম যেদিন আসবে তার আগের দিন ওর মধ্যে জল গেছে ওই পায়খানা, বেশ একটু কাদা কাদা ভাব হইছে। সব তোর গলে নাই। এইবার হারান যায় কয়, আবি আই খোল আছে তো? কয় আর রেডি করে রাখছে। হাত দিয়ে নিয়ে মাথায় নিয়ে টান দাও সব জায়গা। হাত ঢুকইয়ে মাথায় নিয়ে নাকে মুখে টান দিয়েছে, লঙ্কার বিচি একটা ঢুকে গেছে নাকের মধ্যে। কোন ঘানির খোল দেখো দুর্গন্ধ কয়? হয় তোমার যে ঘানির তেল তার পিছনের ঘানির খোল, তার পিছনের ঘানির খোল। হরি হরি বল, হরি বল, হরি বল। কাইলা কত হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আর একটু শুনবেন বলে বসে রয়েছেন। আমি তো ভাবছিলাম সবাই চলেই গেছে। কি পোষা পাখির গান? ধরো তালিকায় যায়। মূলত এই গানটা আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার লিখেছিলেন। বেশি নাই, তার স্ত্রী বিয়োগের যে ব্যথা বেদনা, সেই বেদনা জড়িত ভাবাবেশ। স্ত্রী তো বিবাহ করলেই হয়, কিন্তু সহধর্মিণী সবাই হয় না। সহধর্মিণী হতে গেলে স্বামীকে ধর্মপথে অগ্রসর করানোর যা যা কাজ সেগুলো করতে হয়। স্বামী স্ত্রী এক মন হয়ে ঈশ্বর পদে সমর্পিত দেহ মনোপ্রাণ হতে হয়। তিনি তার সহধর্মিণীকে হারিয়ে বড় ব্যথা নিয়ে গানটা গেয়েছিলেন। হরিবল, হরিবল, বেশ একটু বেশি আছে। জয় রাধে,
আমার পোষা পাখি উড়ে আরেকটু টোন উড়ে যাবে সজনি একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনি একদিন ভাবি সে কি আমায় ওরে ভুলবে কখন একদিন ভাবি জগতের সমস্ত রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু যদি কারো মনের মানুষ হারিয়ে যায়, মনের মানুষ হারানো যে রোগ, সেই রোগের ওষুধ কেউ তৈরি করতে পারে না। একমাত্র মনের মানুষ বিনে সেই রোগ সারে না কোনো দিনে। কত মানুষ পাগল হয়ে যায়, কত মানুষ মনের মানুষের জন্য দেশ ছাড়া হয়ে যায়, বনে জঙ্গলে চলে যায়। যারা সেই মনের মানুষকে হারিয়েছে তারা জানে, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, আবার কেউ মনের মতো গুরুকে হারিয়েছে, আবার কেউ মনের মতো শিষ্যকে হারিয়েছে, আবার সেই ঈশ্বরের জন্য, ঈশ্বরকে পাবার জন্য সেই বিরহেও কেউ কাঁদে। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তোমায় বসে রূপালি আড়ায়। স্ফটিকেরও বাটি ভরে তারে খেতে দিতে থরে 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 মিঠুর পাখি আমার খাইতো আনমনে একদিন ভাবি আমি আগে যদি জানতেন পাখির মন, সে আমায় করিবে এমন, তারে দিতে আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার কাছে
রে পাখি তারে আপনি ভেবে আমি কেন কেন ডাকি পাগল বিজয় কান্দে বসে বিজনে অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছে গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে তবু নূতন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের স্থান সরকার মহাশয় শোনাইয়ে যাবে পোষা পাখির গান। এ তো কারণ আরে কারো একার পাখি নয় রে মনে মনে ভাবি তাই কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে কারো হৃদয় নদীর কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পরে তার চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটার চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায় কত লোকের কত পাখি পাখি তাদের এমনি ভাবে দিল দিল ফাঁকি আরে ওরে বাড়ি ধারা তাদের বইছে নয়নে একদিন ভাবি না মনে। আমি এখানেই সমাপ্ত করলাম পাগল বিজয়ের পোষা পাখির গান। এইবার যে প্রশ্নগুলো সে করে গেছে দান আমি সংক্ষিপ্ত ভাবে জবাব দেব গো আবার হবে অধিবাস। বসে বসে শ্রবণ করুন সভ্য সভাবাস। বলে ভক্তের ভগবান যদি হয়ে থাকে আমাকে প্রশ্ন করে
কাটা বানে কেন সুধন্যের মতো ভক্তকে সে মারে? অর্জুনের কাটা বানে সুধন্যর মুন্ড কেন হইল সেদন? তুমি জবাব দিয়ে বুঝাও কৃষ্ণ মদন মোহন।